যারা কর্মফলে বিশ্বাস করেন না তারা রোজ সকালবেলা উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো দেখা শুরু করুন। আজকে সারাদিন তোলপাড়, পুরো দেশ তোলপাড়। একদিকে দিল্লিতে যেখানে উনি বসে রয়েছেন ইন্ডি জোটের সাথে নিজেরই পিন্ডি ঝটকাতে, সেইখানে তারই দলের তিনি যে ঘুরে ঘুরে চারিদিকে বলতেন অমুক জায়গায় আমি প্রার্থী, তমুক জায়গায় আমি প্রার্থী, 42টাতেই আমি প্রার্থী। সেই 42টা প্রার্থীর ওনার স্নেহভাজন শতাব্দী রয় দিদি, জুন মালিয়া দেবী, বাকিরা লিস্টটা আরো অনেক বেশি। নতুন সংযোজন একটা শিউলি সরকার, শর্মিলা সরকার। উনি আবার শুনলাম আজকে একটি ইন্টারভিউতে বলছেন আমি রাজনীতি বুঝি না, আমি মানুষের জন্য কাজ করতে চাই। মানে কাদেরকে দিল্লি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী হবে এই আশা নিয়ে? ভাবুন, একটা মানুষ, একজন এমপি, সে নাকি বলছেন যে আমি রাজনীতি বুঝি না। তাহলে আপনার কি মনে হলো এখানে কি খেলনাবাটি খেলা হচ্ছে? মানে উনি কি ভাবলেন এটা খেলনাবাটি খেলা? এদিকে কথায় কথায় কখনো শুনছি রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি রাজনীতি বুঝি না। রাজনীতিটাকে, পশ্চিমবঙ্গের রাজনীতিকে এত কুলসিত করে, এত কিছু মানে মাটিতে মিশিয়ে দিয়ে যে মানুষটা নিজে স্বপ্ন দেখছিলেন প্রধানমন্ত্রী হবেন, আবার মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবারের জন্য, সেই মানুষটার দিকে একবার দেখুন। আজকে যে জায়গায় বিক্ষুব্ধ সাংসদরা ওনার অন্য দলের সাথে মিটিংয়ে ব্যস্ত, সেইখান থেকে ঢিলছোড়া দূরত্বে উনি আবার অন্য মিটিং করছেন। এখানে রাহুল গান্ধী এসে আপনাকে বাঁচাবে না, কেজরি অলরেডি শেষ হয়ে গেছে। আর এই লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, এরাও মোটামুটি খরচের খাতায় আস্তে আস্তে চলে যাচ্ছে। সুতরাং এইটা থেকে না একটা শিক্ষা নেওয়া যায়, মানে একটা শিক্ষা নেওয়া উচিত যে মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি ক্ষমা করে না। একটা এই জুলমালিয়ার এই কত তৈলমর্দন করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ইংরেজিতে না একটা কথা আছে, পিপল হু অ্যাপ্লাই বাটার অলওয়েজ হ্যাভ আ নাইফ ইন দেয়ার হ্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেই তাই হয়েছে। এতদিন তাকে যারা তেল লাগাচ্ছিল, তেল মালিশ করছিল, দিদি দিদি করে চটি চেটে যাচ্ছিল, তারা কিন্তু এক হাতে যেরকম তেল নিয়ে এসেছিল আর এক হাতে একটা করে ছুরি নিয়ে এসেছিল। আজকে সেটাই সময় এসছে যখন মারতে শুরু করেছে। দিদি, ও দিদি, এবার রেস্ট নিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।